যে বন্ধু তুমি আমাদের সাথে এবার নির্বাচন করবা, আমাদের শিল্পীদের পাশে থাকবা। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারবো আমি শিল্পীদের জন্য করবো। আর সমিতি তো অবশ্যই আছে, আমি তো কার্যনির্বাহী পরিষদের সদস্য, আমি তার প্রেসিডেন্ট সেক্রেটারি না। আমার সমিতি যে ডিসিশন নিবে অবশ্যই আমাকে সেভাবেই কাজ করতে হবে। কিন্তু তারপরেও আমি চাই আমার যারা মানে সম্মানিত শিল্পী ভোটার আছেন, যারা সম্মানিত শিল্পী সমিতির সদস্যরা আছেন, যারা এই মুহূর্তে কাজ নাই, যে এই মুহূর্তে মানে কর্মহীন অবস্থায় আছেন বা সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছে, তাদের জন্য কিছু একটা ব্যবস্থা তো ইনশাল্লাহ অবশ্যই আমরা করব। তারপরে আমার একটা ইচ্ছা আছে পার্সোনালি, জানি না আমি সদস্যদের জন্য সরকার থেকে প্লট দেওয়া হয়, সরকার থেকে তাদের জমি দেওয়া হয় বা বাসস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া হয়। তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো একটা ফেমাস একটা সমিতি। তো এখানে সরকার যদি আমাদের সম্মানিত শিল্পীদের জন্য, যারা অসহায় শিল্পী আছে তাদের যদি একটু থাকার ব্যবস্থা করে দিত বা তাদের মাথার উপর যদি একটা ছায়া ব্যবস্থা করে দিত, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু করতে পারবো। এটা আমি মানে নিজে পার্সোনালি এটা আমি আমার সমিতির কাছে আবদার করব। আমি এটার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মানে এটা আমি অবশ্যই অ্যাপ্লাই করবো, প্রদর্শন করবো। আমি এটা চাই, জানি না বাস্তবায়িত করতে পারবো কি পারবো না, সবকিছু তো আমার হাতে না। আমার সামর্থ্য অনুযায়ী যা যা করার আমি করবো। আরেকটা জিনিস, আমাদের সমিতিতে এমন কিছু ফান্ড আমরা জমা রাখতে চাই যাতে করে আমাদের মানে যারা সদস্যরা আছে এই মুহূর্তে কাজ নেই, তাদের জন্য আমরা প্রতি মাসে মাসে একটা তাদেরকে জন্য খরচ দিতে পারি বা তাদেরকে একটা কার্ড করে দিব যে আমাদের সমিতির ফান্ড থেকে প্রতি মাসে মাসে তারা এটা যেন তাদের সংসারের খরচে তারা যেন এটা মানে করতে পারে। এটা আমাদের ইচ্ছা আছে। হয়তো আচ্ছা বলো, নির্বাচনের বাইরে একটা প্রশ্ন করবো, বর্তমানে আপনার কয়টা ছবি চলছে? আমার নীল আকাশে পাখি উড়ে আমি কি সরকারি অনুদানে ছবি করছি। আমাদের নতুন সরকার আসার পর আমি সরকারি অনুদানে ছবি প্ল্যান করেছি, নীল আকাশে পাখি উড়ে এসজিবি ভাইয়ের ছবি। সেই ছবি অলরেডি আমাদের শুটিং শেষ হচ্ছে, এখন মুক্তির অপেক্ষায় আছে। তারপর কিছুদিন পর আমার মানে সামনের মাসে আমার আরেকটি ছবি রিলিজ হচ্ছে, ভালোবাসি তোমার কায়ে কাটু আমার তো। এই ছবি আর কি বলে এটিএন বাংলার মাহফুজুর রহমান স্যারের ভাবনায় এই ছবিটি নিয়ে প্রযোজনা করছেন। ভালোবাসি তোমার ছবিটা সামনের মাসে রিলিজ হচ্ছে। আরো দুটো ছবি আছে, নদীর জলে শাপলা ভাসে, আনিসুর রহমান নিলমদার সাথে আমি ছবি করেছি। ওই ছবিতে সর্বপ্রথম আমি মায়ের চরিত্র করেছি। আমার একটা ছোট বাচ্চা থাকে, এই প্রথম আমি কোন চলচ্চিত্রে মায়ের ভূমিকা মানে মা অভিনয় করেছি। আনিসুর রহমান নিলম ভাই হচ্ছে বাবা। তো চমৎকার একটি গল্প, বলে দিলে হয়তো কি মজা থাকবে না। তো আরো অনেক চমৎকার চমৎকার গল্প আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আপনার কাছে সবচেয়ে সেরা মুভি আপনার কোনটা? আমার সব থেকে সেরা ছবি আপনার কাছে কোনটা বেশি? আমার আমার অভিনীত সব থেকে সেরা বলবো সাকিব ভাইয়ের সাথে আমি প্রথম একটি ছবি করেছিলাম 2014 সালে ঈদের মধ্যে রিলিজ হয়েছিল সাকিব খানের সাথে। ছবির নাম হচ্ছে শিখনা। যে ছবি দিয়ে আমার চলচ্চিত্রে আমি অভিষেক ঘটিয়েছি, মানে প্রথম আমি চলচ্চিত্রে এসেছি। ওই ছবিতে আমার একটি গান ছিল দেখুন রসিয়া, এই মুহূর্তে 137 মিলিয়ন 137 মিলিয়ন ভিউজ আছে ইউটিউবে। আরো বেশি আছে, কিন্তু একটা ভিডিওতে 137 মিলিয়ন ভিউ আছে। তো আলহামদুলিল্লাহ এই ছবিটাই আমি মনে করবো যে আমার ক্যারিয়ারের জন্য। আপনার মুভির সবচেয়ে কষ্টের কোনো অভিনয় ছিল কি, সেটা কি বলতে পারেন? অভিনয়টা সবচেয়ে দুঃখের যে প্রতিটা ছবি প্রতিটা চলচ্চিত্রে তো কিছু স্যাড সিন থাকে, কমেডি সিন থাকে, রোমান্টিক সিন থাকে, ফাইট সিন থাকে। চলচ্চিত্র মানেই তো আমাদের মানে সবকিছু মিলিয়ে একটা বিনোদনের ব্যবস্থা থাকে। তো প্রতিটা ছবিতেই থাকে স্যাড সিন থাকে, রোমান্টিক সিন থাকে। তো এখন তো আমি অভিনয় করতে আসিনি, আচ্ছা আপনাদের সামনে ইন্টারভিউ দিতে আসবো। অভিনেত্রীরা সবসময় অভিনয় করে থাকে, সুতরাং তাদের কাছে কোনো পরিবেশ লাগে না? ভাইয়া আমি এই মুহূর্তে অনেক টায়ার্ড, আমি কিছু করছি দেখতেই পাচ্ছি না, গলা গলা। আপু আপনার হাতে এখন কাজ আছে সামনে, যে মানে কোনো ছবির পরিকল্পনা আছে? আপনি মনে পড়ে আসছেন না? না, আমি একটু পরে আসছি। আমি বারবার বলতে পারবো না।
শিলা, আপনি দেখেছি যে এর আগে অনেক মানুষকে সাহায্য করেছেন, তখনই আপনি মিডিয়াকে অন্য মানুষকে দিতে আমার মিডিয়া আপনি কেন নেন না এবং আপনি কেন প্রচার করেন? মিডিয়া নিয়ে যাওয়ার কি আছে এখানে? আমি যা করছি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এখানে আমার মিডিয়া শো অফ করার কিছু না। আমি যা করি, আমি হয়তো বা কিছু কিছু আমার স্মৃতিরাখা করে ছবি ছবি তুলি। আমার নিজস্ব ফোন দিয়ে আমি হয়তো বা কিছু মানে সুন্দর কিছু রেখে দিই। আমার মানে আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে আমি কাজ করছি, তাদের সাথে আমার কিছু সুন্দর মুহূর্ত থাকে। এখানে মিডিয়ার প্রচার করার মতো আমার মনে হয় না। নির্বাচনে এই প্রথম দাঁড়িয়েছেন, শিল্পীদের জন্য কি করবেন? কি তো বলে তুমিও পরে আসো। আমি অনেক বড় করে আমি বলছি। হ্যাঁ আমি অনেকবার বলেছি, একটু আগেও বলেছি, আর বলতে পারবো না। Sorry, আর বলতে পারবো না। একটু আগে বলছি না ভাইয়া, বলছি না? কত বড় করে বলছি বলো? পুরোটা ব্যাখ্যা করে ভাইয়া আর বলতে পারবো না। আমার গলা ব্যথা করতেছে, দেখছো আমার গলা ব্যথা? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন। এবার প্রথম আমি শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়েছি। কার্যনির্বাহী পরিষদে আছি শিবা শানুল প্যানেলে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 22। আমার সম্মানিত যারা ভোটার আছেন এবং যারা ভোটার নেই, এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, তারা আমার জন্য দোয়া করবেন। আর আমাদের সম্মানিত ভোটার আছেন, তারা আমাকে ভোট দিয়ে দর্শক